হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে। কমন যোগ্য সেরা প্র্যাকটিস সেট 20, অর্থাৎ এই 20 নম্বর প্র্যাকটিস সেটে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা প্রশ্নগুলো একবার দেখো তাহলেই বুঝতে পারবে। যা পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই যাদের পরীক্ষা রয়েছে তারা ডেফিনেটলি এখান থেকে কিন্তু খুবই লাভ হবে তোমাদের। এবং তার সাথে ডাব্লিউবিপি হোক বা কলকাতা পুলিশে এসআই হোক বা লেডি কনস্টেবল হোক, তোমরা রীতিমতো এই ক্লাসগুলো দেখো প্রত্যেক দিন রাত্রি 9:30 তাহলে ডেফিনেটলি তোমরা ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি এবং প্রত্যেকটা প্রশ্ন সব থেকে সহজ ট্রিক্স নিয়ে আমি তোমাদেরকে সলভ করে দেখাই, যা তোমাদের কিন্তু এক্সামে এই ধরনের প্রশ্ন সলভ করতে খুব সাহায্য করবে। তো চলো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, যদি দুটি সংখ্যার গড় 13 হয় এবং তাদের গুণফলের বর্গমূল 12 হয় তাহলে তাদের পার্থক্য হলো কত? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন। তো দেখো এখানে রয়েছে যদি দুটি সংখ্যার গড় কিন্তু 13 বলা আছে। ওকে, তাহলে আমি যদি সংখ্যা দুটি একটা এ একটা বি ধরে নিই তাহলে করতে আমাদের সুবিধা হবে। সো একটা সংখ্যা এ আর একটা যদি বি ধরি, দেখো দুটো সংখ্যার যোগফল কত হবে যদি তাদের গড় 13 হয়? যোগফল খুব স্বাভাবিকভাবে 2 দিয়ে গুণ করতে হবে, 13 দুগুণ 26 হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা এখানে লিখছি সেটা যদি আমি আরেকটু ডিটেলসে করি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো a প্লাস বি বাই 2 মানে এটা গড় হলো এ আর বি এর, সেটা দেওয়া রয়েছে 13। তাহলে a প্লাস বি সমান এখান থেকে আমরা ইজিলি বের করে নিতে পারছি 13 গুণন 2 26। ঠিক আছে, এবার বলেছে তাদের গুণফলের বর্গমূল, অর্থাৎ রুট এ বি, এই হলো গুণফল, তার বর্গমূল 12। সো a ইন্টু বি কত হবে? বোথ সাইড স্কোয়ার করে দাও, 12 স্কোয়ার হচ্ছে 144। ওকে, 144। আমাদের বের করতে বলেছে তাদের পার্থক্য কত হবে। আমরা যদি এইভাবে বের করি যে পার্থক্য মানে a মাইনাস বি, এবার তার সাথে সাথে a মাইনাস বি তো বের করা যাবে না, আমরা কি করব a মাইনাস বি তার স্কোয়ার করছি। সো এটার মানে কি? এটার অর্থ হচ্ছে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটা ছোটবেলার ফর্মুলা, a মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে 26, তার স্কোয়ার হয়ে যাবে এখানে মাইনাস 4 ইন্টু a বির মান 144। তাহলে দেখো আমরা যদি 26 স্কোয়ার বের করে নিই, 25 স্কোয়ার মানে 625, 26 স্কোয়ার মানে 676। ঠিক আছে, মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করো, দেখো 4 4 16, 6 4 14 56 আর 1 57, তার মানে 576 মাইনাস হয়ে যাচ্ছে 676 থেকে, অর্থাৎ পড়ে থাকবে কত? অনলি 100। অর্থাৎ a মাইনাস বি তার স্কোয়ার যদি 100 হয় দেন ডেফিনেটলি a মাইনাস বি কি হবে? রুট হয়ে যাচ্ছে বোথ সাইড, সো হয়ে যাবে কত? 10। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো পার্থক্য সরাসরি আমরা বের করে নিয়েছি, যেটা হচ্ছে কত? 10। তো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেলসে আলোচনা করব এবং খুব সহজভাবে, যা তোমাদের এক্সামে সলভ করতে খুব হেল্প হবে। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি বলেছিলাম বিভিন্ন সালে আসা প্রশ্ন এবং WBCS 2023 অর্থাৎ রিসেন্ট, এটা খুব রিসেন্ট প্রশ্ন, কিন্তু ভেরি রিসেন্ট, কিছুদিন আগে যেটা হয়ে গেল। তো দেখো বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত গুণন এত একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তা হলো কোনটা? দেখো পিএসসির এক্সাম যারা দেবে ডেফিনেটলি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় ফেস করবে। সো প্রত্যেকে নিজেরা ট্রাই করো সলভ করার, দেন কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখো, আমি সলভ করে দেবো এটা একদম সব থেকে সহজভাবে। কিভাবে করব দেখো, প্রথমে দেখো সংখ্যাটা তুলে নাও, এখানে 8798 ইন্টু রয়েছে আমাদের কত? 8792। এদের মাঝামাঝি একটা সংখ্যা ধরতে হবে তোমাদেরকে, 98 আর 92, এদের মাঝামাঝি কত আসবে? 95। সো আমি দেখো 89879 এখানে কত? 5 করছি, তাহলে কি হবে? প্লাস 3 করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 8798 হয়ে যাচ্ছে যোগ করলে। আর একই রকম ভাবে দেখো আমরা যদি 8795 মাইনাস 3 করি তাহলেও এটা পেয়ে যাচ্ছি। সো এইভাবে তো লেখাই যেতে পারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার অর্থ কি? আমরা কি জানি? ছোটবেলা থেকে জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে a এটা 8795, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, অর্থাৎ কত হলো? দেখো এইটা পুরো একটা পূর্ণবর্গ সংখ্যা 8795 তার স্কোয়ার
আর এখানে রয়েছে -9। সো আমরা যদি এখানে একটা 9 অ্যাড করে দিই, সো এই 9 কেটে যাবে, সো এটা পড়ে থাকবে যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম কত যোগ করতে হচ্ছে? মিনিমাম আমাদের 9 যোগ করতে হচ্ছে। সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 9, এবং এটা এই বছর WBCS এর প্রিলিমসের প্রশ্ন। ঠিক আছে, খুব সহজ এবং খুবই সুন্দর প্রশ্ন। আমরা যদি গুণ করে করতে যাই দেন আমাদের এক্সামে কিন্তু আর মেলাতে পারবো না আমরা, যদি প্রপার প্রসিডিওর না মেনটেন করি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, এটাও এবছর প্রিলিমসের প্রশ্ন BCS এর। ঠিক আছে, একটি ত্রিভুজের দেখো বাহুগুলির অনুপাত দেওয়া আছে, বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, তার মানে এগুলো দেওয়া রয়েছে কত? 1/20, তারপরে 1/15, তারপরে 1/12। তো আমরা কি করব বলেছে, পরিসীমা যদি 30 সেমি হয় দেন ওয়ার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে? কিভাবে সলভ করবে তোমরা বলো প্রত্যেকে। দেখো আমরা কি করব, প্রথমে ফ্র্যাকশনটাকে এখান থেকে তাড়াতে হবে। সো 20, 12 এবং 15 এদের লসাগু কত হবে? 20, 15 and 12। তোমরা নিজেরা ট্রাই করবে এটা লসাগু। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 60 হচ্ছে এদের লসাগু। সো 60 দ্বারা সবাইকে গুণ করব আমরা। ঠিক আছে, তাহলে এখানে 3 20 60, 4 15 60 আর 5 12 60। সো আমরা বাহুগুলোর অনুপাত পেয়ে গেলাম কত? দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। এবার দেখো আমরা টোটাল যদি করি সেটাই তো বাহুগুলোর যোগফলটাই তো পরিসীমা, তাই না? তিনটে বাহুর যোগফলটাই পরিসীমা। সো 5 4 9 আর 3 12 ইউনিট হচ্ছে পরিসীমা। বাট আমাদের এখানে দেওয়া রয়েছে পরিসীমা 30 সেন্টিমিটার। সো 12 ইউনিট মানে 30 সেমি। আর বৃহত্তম বাহু কত? 5। সো 5 ইকুয়াল টু হোয়াট? কোশ্চেন। তাহলে দেখো ঐকিক নিয়ম করো। 12 মানে যদি 30 হয়, 1 মানে কত? 12 মানে 30, তাহলে 1 মানে কত আর 5 মানে কত? সো 30 ভাগ 12 আর 5 যাবে আমাদের ওপরে। দেখো 6 দিয়ে 5 5 25, সরি 6 দিয়ে 5 6 30 আর 6 2 12। সো কত হচ্ছে ওপরে? 5 5 25 ভাগ 2 মানে 25/2 মানে কত? 25 ভাগ 2 মানে হচ্ছে 12.5। ঠিক আছে, দেখতে পাচ্ছ সকলে? 12.5 অর্থাৎ কত? 12.5। 2 দিয়ে ভাগ করো, 12 2 24 আর 25, 25/2, 25 ভাগ 2 অর্থাৎ 12.5। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। 4 নম্বর প্রশ্নটা দেখো, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এটা কি বলেছে ভালো করে খেয়াল করো। এই পাইপগুলির মধ্যে কোনটি চৌবাচ্চাটি দ্রুত খালি করবে? এই যে পাইপগুলো রয়েছে, কি রকম পাইপ? একটা 60 মিটার ব্যাসের, ঠিক আছে, ব্যাস অর্থাৎ পাইপের এই মাথার পুরো এই ব্যাসটা হচ্ছে 60 মিটার। তার মানে ব্যাসার্ধ কত হবে? এখানে আর ইকুয়াল টু হচ্ছে কত? 30 মিটার ব্যাসের, এটাও ব্যাস দেওয়া রয়েছে, দুটি পাইপ, অর্থাৎ আর ইকুয়াল টু কত? 15 সেমি ব্যাসের দুটো পাইপ। আর এখানে 20 মিটার ব্যাসের তিনটে পাইপ, অর্থাৎ আর ইকুয়াল টু কত? 10 অর্ধেক করে দিচ্ছি, আর এরকম তিনটে পাইপ। ঠিক আছে, তো এখানে কোনটা বেশি ফার্স্ট জল বের করবে? দেখো এই যদি আমরা পুরো এই দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে কি হবে? পরিসীমা আর ভেতরে যেদিক দিয়ে জলটা বেরোবে সেটা কি? এই অংশটা দিয়ে। তাহলে এটা কি? ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। ঠিক আছে, আমরা যদি রেশিও করি, প্রথমে পাই আর স্কয়ার, পরেরটাও পাই আর স্কয়ার, পরেরটাও পাই আর স্কয়ার। সো পাইটা তো ফিক্সড ভ্যালু, সো পাইকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ভ্যারি করবে কার উপরে? আর এর মানের উপরে। সো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ারের পরিবর্তে আমরা কি নেব? শুধু আর স্কয়ার, আর স্কয়ার আর আর স্কয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আর স্কয়ার কত হবে? আর স্কয়ার মানে 30 তার স্কয়ার। পরেরটা দেখো কত হচ্ছে? আর স্কয়ার মানে 15 তার স্কয়ার। কিন্তু এরকম কতগুলো পাইপ? দুটো পাইপ। তারপরেরটা দেখো 10 এর স্কয়ার, কিন্তু এরকম কতগুলো পাইপ? তিনটে পাইপ। সো এখানে দেখো 900, এখানে কত হচ্ছে? 15 স্কয়ার মানে 225 ইন্টু 2, আর এখানে কত হচ্ছে? 10 এর স্কয়ার মানে 100 ইন্টু 3। ঠিক আছে, সো এখানে এটাই সব থেকে বড় মনে হচ্ছে। দেখো 900, এখানে হচ্ছে 450, আর এখানে হচ্ছে কত? 300। সো ডেফিনেটলি প্রথমটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কিন্তু প্রথমে মনে হচ্ছিল যে 30 মিটার করে দুটো মানে 60 মিটার একই দাঁড়াচ্ছে, কিন্তু না, আলটিমেটলি এখানে কিন্তু পাইপের ছিদ্রটা, ঠিক আছে, তার ক্ষেত্রফল, যেটা ছিদ্রের ক্ষেত্রফল সেটা কম, যে কারণে জল কিন্তু কম বেরোবে। দুটো পাইপ হলেও দেখো অর্ধেক জল বেরোচ্ছে এটার তুলনায়। সো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন এ। আমি বলেছিলাম প্রথমে ইন্টারেস্টিং কোশ্চেন এটা। চলো 5 নম্বর সলভ করো প্রত্যেকে।
লেটস ট্রাই ইট। প্রত্যেকে নিজেরা ট্রাই করো, কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো। দেখো একজন মানুষ তার আয়ের 1/4 ভাগ ব্যয় করে, 1/4 ভাগ, এবং করে খাবারের উপর, আর 2/3 ভাগ করে কি বাড়ি ভাড়ার ওপর। সো অবশিষ্ট আয় হচ্ছে 630 টাকা, অন্যান্য পণ্যের উপর খরচ করে। অবশিষ্ট আয় যেটা, তার বাড়ি ভাড়া কত টাকা? আচ্ছা এখানে সবসময় মাথায় রাখবে নিচে 4 আর 3, এই 4 × 3 যেটা করবে, পরিষ্কার করছি, হ্যাঁ, এই 4 × 3 মানে কত হচ্ছে 12। টোটাল ধরে নেবে যে তার আয় হচ্ছে 12 টাকা, এটা হচ্ছে তার ইনকাম। ঠিক আছে, 12 টাকা যদি ইনকাম হয় তাহলে 12 র 1/4 মানে কত হবে? মুখে মুখে হয়ে যাচ্ছে 3 × 4 = 12। সো এই ক্ষেত্রে কিন্তু 3 টাকা তার হচ্ছে কি বাড়ি ভাড়া। আর এখানে কত হচ্ছে, তার মানে 3 টাকা হয়ে গেল বাড়ি ভাড়া। এখানে 2/3, তাহলে 12 × 2/3, 3 দিয়ে 3 × 4 = 12, 4 × 2 = 8, তাহলে এই 8 টাকা কি হচ্ছে তার বাড়ি ভাড়া। আচ্ছা প্রথমে 3 টাকা হচ্ছে খাবারের খরচ, সরি, আর 8 টাকা হচ্ছে বাড়ি ভাড়া। তাহলে টোটাল এখানে হয়ে গেল তার কত, 8 আর 3 = 11 টাকা। টোটাল ইনকাম তার 12 টাকা। সো আর বাকি থাকলো কতটা, 11 টাকা চলে গেল, বাকি থাকলো আর 1 ইউনিট বা 1 টাকা। এই 1 টাকা বা 1 ইউনিট, এটা মানে আমাদের দেওয়া আছে কত, 630 ইউনিট, 630 টাকা। ঠিক আছে, তাহলে তার অন্যান্য পণ্যের উপর খরচ করে আর কি 630। সো 1 ইউনিট মানে 630। তার বাড়ি ভাড়ার জন্য কত খরচ করে, বাড়ি ভাড়া কত, 8 টাকা, এটা হচ্ছে বাড়ি ভাড়া। সো 8 মানে কত, ঠিক আছে, 8 মানে কত, এটা গুণ করতে হবে 630 × 8। দেখো 630 × 8 করো প্রত্যেকে। শূন্য থাকছে 3 × 8 = 24, 4 হাতে 2, 6 × 8 = 40, 49, 50। সো 50 40, সো 5040 এত টাকা বাড়ি ভাড়ার জন্য খরচ করেন। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? খুব সুন্দর প্রশ্ন, এবং সলিউশন কিন্তু দেখো প্রত্যেকটা আমি কোনো রকম ফর্মুলা ইউজ না করে ইউনিট ডিজিট ধরে করছি, যাতে করে তোমরা কিন্তু সহজে সলভ করতে পারো। একটি ঘর 26 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। 26 ফুট লম্বা এই রকম, এটা হচ্ছে 26 ফুট আর এটা হচ্ছে 10 ফুট চওড়া। এর মেঝে আবার বর্গাকার টালি দিয়ে আবৃত করতে হয়, তাহলে ন্যূনতম কতগুলো টালি লাগবে? টালির সংখ্যা মিনিমাম কখন হবে, যখন টালির সাইজ বড় হবে। আর বর্গাকার টালি বসাতে গেলে ম্যাক্সিমাম কত বাহু হতে পারে বর্গাকার টালি, সেটা বের করব আগে। ঘরের দেখো লেন্থ দেওয়া আছে 26 অ্যান্ড ব্রেথ 10। সবসময় এদের এইচসিএফ বা গসাগু বের করবে, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে টালির বাহুর দৈর্ঘ্য। কত এদের গসাগু? ডেফিনেটলি 2 হচ্ছে এদের গসাগু। সো প্রত্যেকটা টালির দৈর্ঘ্য হবে 2 ফুট করে ম্যাক্সিমাম। ঠিক আছে, এর থেকে বড় নেওয়া যেতে পারে না। তাহলে এটা যদি সব থেকে বড় হয়, তাহলে টালির দৈর্ঘ্য সব থেকে, টালির সংখ্যা সব থেকে মিনিমাম হবে বা ন্যূনতম হবে। তাহলে দেখো টোটাল আমাদের এরিয়া কত, 26 দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর প্রত্যেকটা টালির তাহলে যদি 2 ফুট করে দৈর্ঘ্য এবং প্রস্থ হয়, তাহলে তার এরিয়া কত হবে, 2 × 2 মানে 4। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের টালির সংখ্যা। সো 2 দিয়ে 2 × 2 = 4, 13 × 2 = 26, 2 দিয়ে এটাকে কেটে দাও 5। সো টালির সংখ্যা 5 × 13 = 65 খানা টালি লাগবে। ঠিক আছে, 65 খানা টালি লাগবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এইরকমই প্রত্যেকটা টপিকের উপরে তোমরা যদি ডিটেলস ক্লাস চাও, পিএসসি ক্লার্কশিপ হোক বা ফুড এসআই হোক বা WBP এসআই হোক, কলকাতা পুলিশ এসআই হোক বা কনস্টেবল হোক বা এসএসসি জিডি কনস্টেবল হোক, তোমরা ডেফিনেটলি এই কোর্সে জয়েন করতে পারো। এই কোর্সে কিন্তু সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে তোমরা ম্যাথসের সিলেবাস অনুযায়ী, এবং অনলাইন মক টেস্ট তো অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য, যা তোমাদের এক্সামে কিন্তু সরাসরি পরীক্ষায় দারুণভাবে হেল্প পাবে। লাইভ ক্লাস তো হয়, তার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস থেকে যাবে, অর্থাৎ বারবার তোমরা ক্লাসগুলো দেখে নিজেদেরকে তৈরি করতে পারবে। ডাউট ক্লিয়ারিং সেশন এবং রেগুলার টেস্ট অ্যাভেলেবেল থাকবে। সো জয়েন করার জন্য তোমরা NS ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, এবং যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে ফেলো, সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। এবং যারা টার্গেট করে নিয়েছো WB টেট 2024 কে সিরিয়াসলি, তারা এখনই কিন্তু এই কোর্সে জয়েন করে নাও, কারণ এই কোর্স কিন্তু আমি তোমাদের জন্য শুরু করেছি বেসড অন কনসেপ্ট। টোটালি কনসেপচুয়াল ম্যাথস নিয়ে আলোচনা হবে টপিক ওয়াইজ, তারপরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো এবছর পরীক্ষায় এসেছে সেই টাইপের
ম্যাথসের কোশ্চেন তোমাদেরকে কিন্তু করানো হবে। ম্যাথস অ্যান্ড পেডাগজি বোথ থাকবে এখানে, লাইভ ক্লাস পাবে এখানে কিন্তু তোমরা 6 মাস, এবং ভ্যালিডিটি থাকবে কোর্সের 1 বছর। এই মুহূর্তে 599 এই কোর্সটাও তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। প্রথম 100 জনের জন্য কিন্তু এই অফার ছিল এবং আজকে পর্যন্ত এই অফারটা থাকবে, ঠিক আছে। চলো, এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা প্রত্যেকে ইনস্টল করে নেবে। একটি চালানের 2/3 বিক্রি করে 5% লাভ হলো এবং বাকি অংশ বিক্রি করে 2% ক্ষতি হলো। যদি মোট লাভ 400 টাকা হয় তাহলে চালানের মোট মূল্য কত টাকা হবে? দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করব আমি। একটি চালানের 2/3, ঠিক আছে, 2/3 মানে 2/3, এবং নিচে যেটা রয়েছে সেটা ধরবে টোটাল। তাহলে 3 অর্থাৎ 300 ধরে নাও, যেহেতু পার্সেন্টেজ আছে, না হলে ফ্র্যাকশন হয়ে যাবে। 300 ইউনিট টোটাল দ্রব্য এবং তার দাম ধরবো আমরা কত? 300 টাকা। 300 ইউনিটের দাম 300 টাকা ধরে নিলাম আমরা এটা, অর্থাৎ একটা ইউনিটের দাম 1 টাকা করে। প্রথমে দেখো 2/3 বিক্রি করেছে, সো 300-র 2/3 মানে কত? 300 ইন্টু 2/3, 3 দিয়ে কেটে দিলে 100, তাহলে কত? 200। এটা মুখে মুখে হয়ে যায়। তাহলে 200টি দ্রব্য প্রথমে বিক্রি করেছে, কত? 5% লাভ হয়েছে। আর পড়ে থাকলো 100টি দ্রব্য, যেটা 2% ক্ষতি হয়েছে, ঠিক আছে। চলো, তাহলে এর 5% লাভ মানে কত? মুখে মুখে করো, কোনো পেন পেপারস প্রয়োজন নেই। দেখো 100 টাকায় 5% লাভ মানে 100 টাকায় 5 টাকা লাভ, 200 টাকায় 5 দুগুণ 10 টাকা লাভ। আর 2% ক্ষতি মানে 100 টাকায় 2 টাকা ক্ষতি, সো এখানে 100ই রয়েছে, তাহলে 2 টাকা ক্ষতি মানে -2। মোটের উপরে লাভ দাঁড়ালো তাহলে 8 টাকা, আর আমাদের মোটের উপরে লাভ কত বলে দিয়েছে? 400 টাকা। সো 8 = কত? 400। তাহলে 1 ইউনিট মানে 8 দিয়ে দেখো 5টা 40, 50। 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে 50। তাহলে চালানের মোট মূল্য কত? চালানের মোট মূল্য ছিল কত? 300। সো 300 মানে কত? 3 5 15, 15,000। 15,000 অপশন বিতে রয়েছে, এবং এর থেকে সহজ কোনোভাবে সলভ করা যেতে পারে না এই প্রশ্ন, ঠিক আছে। একদম মুখে মুখে হয়ে যাচ্ছে এইভাবে যদি তোমরা সলভ করো, ঠিক আছে। যদি সেশনটি ভালো লাগে, যারা এখনো পর্যন্ত দেখছো, কিন্তু সেশনটি একটা লাইক তো অবশ্যই করতে হবে না, তাহলে তো আরো বেশি বেটার ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তোমাদেরকে আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যেহেতু সামনেই তোমাদের কলকাতা পুলিশের এক্সাম রয়েছে, সো কলকাতা পুলিশের এসআই এর প্রিলিমস যেরকম ম্যাথসের কোশ্চেন আসবে, ঠিক সেই রকমই ম্যাথসের একটা ফুল লেন্থ টেস্ট আমি তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল করে দেবো এনএস ক্যারিয়ার একাডেমি অ্যাপ্লিকেশনে। সেখানে গিয়ে তোমরা টেস্ট দিতে পারবে, যেমনটি ঠিক এক্সামে হবে সেই একই রকমভাবে টেস্ট কিন্তু হবে, অনলাইন বেসড, ঠিক আছে। আমি তোমাদেরকে দিন, কবে নেওয়া হবে, টাইম সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো আগামীকাল ক্লাসে, ঠিক আছে। অরুণের অঙ্কে প্রাপ্ত নম্বরের 1/3 ভাগ তার ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 1/2 ভাগ থেকে 30 বেশি। ওকে, দুটি বিষয় মিলিয়ে 240 পায়। তার মানে মনে করো ম্যাথস অ্যান্ড কি রয়েছে? ম্যাথস অ্যান্ড ইংরেজি। সো আমি ম্যাথসকে এম দ্বারা ডিনোট করলাম আর ইংরেজিকে ই দ্বারা। এই দুটোর যোগফল টোটাল বলেছে 240 নাম্বার পেয়েছে। এইবার কি বলেছে আবার দেখো, যে অঙ্কে 1/3 ভাগ, ম্যাথসের 1/3 ভাগ আর ইংরেজির 1/2 ভাগ থেকে 30 বেশি, এটা হচ্ছে 30, ঠিক আছে। সো এখানে দেখো কত হচ্ছে লসাগু 6, 2m মাইনাস 3e ইকুয়াল টু কত? 30। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2m মাইনাস 3e ইকুয়াল টু কত? 3 6 18, 180। ওকে, তাহলে এখানে আমরা লিখি 2m মাইনাস 3e ইকুয়াল টু 180। এবার এই দুটো থেকে জাস্ট এম এবং ই এর মান বের করে নিলেই হয়ে যাবে। আমাদের বের করতে হবে ইংরেজি, সো ই এর মান বের করব, ঠিক আছে। তো দেখো আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি আর এটা দিয়ে এটাকে বিয়োগ করে দিই, তাহলে কত হবে? বা এটা থেকে এটা বিয়োগ করো তাও হবে, তাই করি একবারে হয়ে যাবে। তাহলে দেখো 2 দিয়ে গুণ করছি, 2m, এটা মাইনাস 2m, ঠিক আছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটা লাইন বেশি করি, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হয়ে যাবে। 2m 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ, প্লাস 2e ইকুয়াল টু 480, ঠিক আছে। এবার আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি। ওকে, সো 2m মাইনাস 2m কেটে যাবে, 2e মাইনাস আর এটা প্লাস হয়ে গেছে 3, টোটাল 5e ইকুয়াল টু কত হচ্ছে? এটা যোগ এটা মাইনাস এটা, সো 300।
তাহলে ই সমান কত হচ্ছে 6 দিয়ে 5 দিয়ে ভাগ করে দাও 60 60। ঠিক আছে, দেখো বুঝতে পারলে প্রত্যেকে, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 60। নেক্সটে দেখো 9 নম্বর প্রশ্ন, সংকর ধাতু এ তে এক্স এবং ওয়াই এর পরিমাণ দেওয়া আছে দেখো 5:2, সংকর ধাতু বি তে রয়েছে কত 3:4, লিখে নাও 5:2 3:4। ঠিক আছে, এই ধাতুগুলোকে 4:5 অনুপাতে এ এবং বি সংকর ধাতু দুটোকে মিশিয়ে সি তৈরি করা হলে সি তে x:y কত হবে? চলো ঝটপট করে বের করো প্রত্যেকে নিজেরা ট্রাই করো, কমেন্ট করে জানাও অ্যান্সার তোমাদের কত হচ্ছে। বলো প্রত্যেকে তোমাদের অ্যান্সার কত এসছে। তো দেখো এখানে সংকর ধাতু এইভাবে করবে, এখানে টোটাল আছে কত 5 আর 2 7, আর এখানে 4 আর 3 7 ইউনিট। সো আমরা এটাকে যদি 4:5 অনুপাতে তৈরি করতে যাই, সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই দিস বাই 4 অ্যান্ড দিস বাই 5, তাহলে হয়ে গেল 4:5। ঠিক আছে, এবার দেখো এই যে 4, এই 4 দিয়ে পুরো এটাকে রেশিওটাকে গুণ করো, 4 5 20 4 2 8, আর এখানে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3 5 15 4 5 20, যোগ করো 35 28, 7 দিয়ে ভাগ করে দাও 5 7 35 4 7 28। সো 5:4 অনুপাতে আমাদের কিন্তু অনুপাত কিন্তু তৈরি হবে সংকর ধাতুতে। ঠিক আছে, দেখো 60 কিমি প্রতি ঘন্টা গতিতে যাওয়া 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার দ্বিগুণ গতিসম্পন্ন বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, বিপরীত দিক থেকে অপর একটা ট্রেন, তার লেন্থ দেওয়া নেই। ঠিক আছে, এবং এদের গতিবেগ দেখো প্রথমটা রয়েছে 60 কিমি প্রতি ঘন্টা, আর তার দ্বিগুণ গতি সম্পন্ন, মানে এটার গতি হচ্ছে কত 120, এটা 60 নট 600। তাহলে দুটো ট্রেন যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডের গল্প কি হবে, যোগ হয়ে যাবে 60 প্লাস 120, অর্থাৎ ট্রেন এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুবই ইজি কিন্তু। ঠিক আছে, 180 কিমি প্রতি ঘন্টা, আমাদের দেখো টোটাল ডিস্টেন্স কতটা যাবে, স্পিড 180 কিমি প্রতি ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18, তাহলে এত মিটার পার সেকেন্ড ইন্টু কত সেকেন্ড 10 সেকেন্ড, খুব সহজ। দেখো এটা হয়ে গেল 10, তাহলে 10 × 10 100 × 5 মানে 500 মিটার। দেখো বলেছে কি যে তার দ্বিগুণ গতি সম্পূর্ণ বিপরীত দিকে যাওয়া একটি ট্রেন ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে? দেখো প্রথম ট্রেন 100 মিটার দীর্ঘ ট্রেন রয়েছে, সো প্রথম ট্রেনের যদি লেন্থ 100 হয় তাহলে 100 মাইনাস করো, বাকিটা দ্বিতীয় ট্রেনের লেন্থ কত 400, 400 মিটার দ্বিতীয় ট্রেন, প্রথম ট্রেনের লেন্থ 100 মিটার, সো টোটাল হচ্ছে কত 500, কারণ দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করা মানে টোটাল ডিস্টেন্স যেতে হবে, টোটাল ডিস্টেন্স 500, একটার 100, সো অপরটার 400। চলো 18টি শিশুর একটি সারিতে বাঁ দিক থেকে রাজু সপ্তম, এটা 18টা একটা শিশু, বাঁ দিক থেকে রাজু সপ্তম, তার মানে এই দিক থেকে রাজু হচ্ছে এখানে রয়েছে মনে করো 7th পজিশনে। ঠিক আছে, বলেছে কি যদি মতি আর রাজু তাদের পরস্পরের স্থান জায়গা বদল করে, তবে রাজু বাঁ দিক থেকে 15তম আর 15তম ডান দিক থেকে মতির বর্তমান স্থান কি? আচ্ছা, এবার রাজু চলে আসবে এখানে, আর মতি চলে যাবে এখানে রাজুর পরিবর্তে। ঠিক আছে, তাহলে রাজুর হয়ে যাচ্ছে পজিশন কত সেটা পরে যাচ্ছি, ডান দিক থেকে আমাদের মতির বর্তমান পজিশন। দেখো এখানে আমরা যদি 7ম পজিশন থাকে এই দিক থেকে, তার মানে আগে কতজন আছে 6 জন। ঠিক আছে, তাহলে এখানে যদি 6 জন থাকে তাহলে এই টোটাল এখানে কতজন রয়েছে আর 12 জন, টোটাল 18, তাহলে এটা মতিকে ধরেই, তাই না, এখানে 11 জন, এখানে 6 জন আর মতি একজন, 12 জন, তাহলে 12তম প্লেসে কিন্তু এখানে মতি রয়েছে। বুঝতে পারলে?
এই টোটালটা ধরে কিন্তু মতিকে ধরে এখানে 12 জন, ঠিক আছে। সো মতি রয়েছে এই সাইড থেকে রাইট সাইড থেকে 12তম, বুঝতে পারলে? যদি এভাবে ভাবো তাও হবে 6 জন, এখানে 11 জন আর মতি একজন, টোটাল 17 আর একে 18 জন, বুঝতে পারলে? এখানে 11 প্লাস এখানে মতি একজন, টোটাল হচ্ছে 12তম পজিশনে রয়েছে মতি। 12 নম্বর প্রশ্ন, 12,000 টাকার 2% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ এত টাকার 4% 5 বছরের সুদের সমান হবে? একদম সহজ প্রশ্ন। দেখো 12,000 PR টি কত বছরে জানি না, টি বসিয়ে রাখলাম আমরা বাই 100 ইকুয়াল কি বলেছে 6,000 টাকার 4% 5 বছরের সুদের সমান। সো বাই 100 করলাম, দুটো কেটে দিলাম, 6,000 দিয়ে এটা কেটে দাও, কত 2, আর এখানে 4 দিয়ে 2 দুগুণ 4 কেটে দিলাম। সো টি পড়ে থাকলে কত 5 ইয়ার্স। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 5 বছর, ঠিক আছে। 5 বছর হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। খুব খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকটা রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন এটা, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশাতে হবে যাতে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হয়? তার মানে অ্যালিগেশন হবে মোট মিশ্রণের 25% চিনি আছে, ঠিক আছে। আর এখানে রয়েছে মিশ্রণে 20% চিনি আছে, ওকে। সো 20% যে চিনি এটা রয়েছে টোটাল 150 গ্রামের মধ্যে, ওকে। আর যে চিনিটা মেশাতে হবে তার মধ্যে চিনি রয়েছে 100%। ভেরি ইজি, তুমি মেশাচ্ছ চিনি, চিনির মধ্যে চিনি কতটা থাকবে? 100%ই চিনি, ভেজাল থাকতে পারে বাট সেটা আমাদের কাউন্টে আনা হবে না, ঠিক আছে, যেহেতু চিনি বলা হচ্ছে, এখানে বলা নেই কোথাও ভেজাল দেওয়া চিনি, ওকে। সো 20 25% আর এখানে 100, 100 মাইনাস 25 মানে হচ্ছে 75, আর 25 মাইনাস 20 মানে হচ্ছে 5। একটা জিনিস দেখো, আমরা অ্যান্সারে চলে এসেছি, এই যে মিশ্রণ, এই মিশ্রণটা টোটাল রয়েছে কত 150। সো এটাকে 150 বানাও জোর করে, এটাকে কত দ্বারা গুণ করতে হলো 2 দ্বারা, আর এটাকে তাহলে 2 দ্বারা গুণ করো, কত হচ্ছে 5 দুগুণ 10। তার মানে আর 10 গ্রাম চিনি মেশাতে হবে, ঠিক আছে, আর 10 গ্রাম চিনি মেশাতে হবে, যেটা রয়েছে অপশন এতে। 14 নম্বর, এক ব্যক্তি 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পি থেকে কিউতে যায়, আবার 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এবং পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেন খুবই ইজি এবং ততটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো পি থেকে একজন ব্যক্তি কিউতে গেল, কত 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে, 50% বাড়িয়েছে। 50% মানে কত? 40 50% মানে কত? 20। 50% মানে সবসময় অর্ধেক, মাথায় রাখবে। 40 যোগ 20, তাহলে টোটাল আসার গতিবেগ কত? 60। আসার সময় ফিরে এসছে 60 গতিবেগ নিয়ে, গিয়েছে 40 নিয়ে। অ্যাভারেজ স্পিড বের করতে হবে, যে নিয়ম তোমাদের দেখাবো সারা জীবনে ভুলবে না। কি করবে? 2 ইন্টু লিখবে 60 ইন্টু 40, মানে দুটো গতিবেগ দেওয়া আছে তাদেরকে গুণ আকারে লিখবে, নিচে যোগ আকারে লিখবে। 60 যোগ 40 মানে হচ্ছে 100। এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে কত হচ্ছে 6 দুগুণ 12, 4 12 48, 48 কিলোমিটার পার আওয়ার। ইন্টারেস্টিং কোশ্চেন, এগুলো পরীক্ষা যদি থাকে তোমরা ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে। 15 বলেছে 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখনই ক্লাস শেষ নয়, আগের দিনের কোশ্চেন রয়েছে সেটা সলভ করে দেবো, আজকের বাড়ির কাজ থাকবে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে 1728-এর সাথে কত যোগ করতে হবে? তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় কি করব? বর্গমূল করব। দেখো দুটো করে সংখ্যা বাদ দিয়ে দিলাম, 4 দিয়ে 4 4 16, 1 2 8 28 নামিয়ে নাও। এখানে 4 4 দুগুণ 8 এখানে লিখতে হয়, এখানে কত নেব? 2 নিলে দেখো 2 দুগুণ 4 আর 2 16 বেশি হচ্ছে, 1 নাও, তাহলে কত হচ্ছে 81। পড়ে থাকলো 7 আর এখানে 4 47। কত পড়ে থাকলো আমাদের দেখার দরকার নেই, আমরা দেখব এখানে 41। 41 নেওয়ার পরে কিছুটা পড়ে রয়েছে, মানে এর সাথে 41 থেকে কিছুটা বড় সংখ্যা রয়েছে 41-এর বর্গ থেকে, অর্থাৎ কি 41-এর পরের সংখ্যা কত? 42। সো আমরা কি করব? 42-এর বর্গ বের করব, কত? 42 ইন্টু 42 করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 8 16 6, হাতে 1 4 4 16 আর 1 17, 1764। তার মানে 1764 তৈরি হতে হবে, আছে 1728, আর কত যোগ করতে হবে? বের করে নাও। 6 হাতের 1 আসছে 3, 36। বুঝতে পারলে? 36 হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর 36 অ্যাড করলে পরেই আমরা 42-এর পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব।
তো এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে, যেটা তোমরা নিজেরা অ্যান্সার করবে এবং কত হবে অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং আগামীকাল আমি তোমাদেরকে এটার অ্যান্সার দেখিয়ে দেবো। আগের দিনের 19তম ক্লাসের যেটা বাড়ির কাজ ছিল সেটার সলিউশন কী হবে, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসিএস প্রিলিমসের কোশ্চেন এবছরে 2023 সালের। 6000 টাকা চেক ব্যাংকে ভাঙানো গেলে ব্যাংক 200 টাকা এবং 100 টাকার নোট দিয়েছে, মোট 48খানা নোট। 200 টাকার নোটের সংখ্যা কত? আমি তোমাদেরকে অ্যালিগেশন করতে বলবো এইভাবে, প্রথমে ধরবে সবগুলোই 200 টাকার নোট, 48খানা নোট, আর পরে ধরবে না সবগুলোই 100 টাকার নোট, 48খানা নোট। সো কত টাকা হচ্ছে? প্রথমে 48 দুগুণ 96, 00, আর এখানে 48ই হবে, 00। কিন্তু মোটের উপরে আমাদের টাকা কত? মাত্র 6000 টাকা। এটাকে গড়ে রেখে দিলাম। তাহলে দেখো 9600 বিয়োগ 6000 মানে 3600, আর এখানে 4800 থেকে 6000 থেকে 4800 বিয়োগ করলে 1200। সো 1200 দিয়ে ভাগ করে দাও, 12 1 3 12 36, 1:3। তার মানে দেখো আমরা এখানে যেটা পেলাম টোটাল কত? 3 আর 1 4 ইউনিট। এটা হচ্ছে টোটাল সংখ্যা। 4-এর মধ্যে কতগুলো 200 নোট রয়েছে? 1টি। আর আমাদের টোটাল সংখ্যা ছিল 48টা নোট। সো 4 12 48। প্রত্যেকে দেখলাম অ্যান্সার করেছো 12টি নোট, এবং একদম কারেক্ট অ্যান্সার করেছো তোমরা। 12টি নোট হবে 200 টাকার, ঠিক আছে? 12টি নোট হবে 200 টাকার, আর 100 টাকার বাকি 36টা নোট। আই থিঙ্ক প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছো এবং ভেরি গুড। থ্যাংক ইউ সকলকে সঙ্গে থাকার জন্য। যারা শেষ পর্যন্ত সঙ্গে রয়েছে প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে এবং সেশনটিকে লাইক করবে। এবং এটার কাজ তোমাদের পরের দিন কিন্তু অবশ্যই আমি সলভ করে দেবো, নিজেরা কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।